আজকে পিসি চাইছে ওরা এই কারণে যে হ্যারাসমেন্ট ছাড়া আর কিছু নয়। একই ইস্যুর উপরে অনেকগুলো কেস করে দিয়েছে, একই ইস্যুর উপরে অনেকগুলো মাল্টিপ্লিসিটি অফ কমপ্লেন্ট হয় না, যেটা কিনা ওরা করছে ওকে জাস্ট হ্যারাসমেন্ট করার জন্য। আর 307-এ যে চার্জশিটটা আজকে দিয়েছে জাস্ট ওকে আটকে রাখার জন্য, দেখছে যে আর বেশি দিন আটকে রাখা যাবে না, এবারে বেল পেয়ে যাবে, তাই তড়িঘড়ি ওরা 307-এ চার্জশিটটা আজকে ফেলে দিয়েছে, যাতে ম্যাজিস্ট্রেটের কোনো যাতে কনসিডার করার জায়গাটা কমে যায়, তাই ওরা তাড়াতাড়ি চার্জশিটটা ফাইল করেছে। ব্যাস, চার্জশিট ইনকমপ্লিট করেছে, তড়িঘড়ি দেওয়ার জন্যই করেছে, যাতে করে ওকে আটকে রাখা যায়, ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা যাতে না থাকে কনসিডার করার, এইরকম একটা জায়গায় ওরা তড়িঘড়ি চার্জশিটটা দিয়েছে। যদিও কোনো মেরিট নেই 307-এর, কিচ্ছু নেই, 307-এর কোনো মিনিমাম মেরিট নেই, এটা হাস্যাস্পদ একটা চার্জশিট হয়েছে। ক্যালকাটা পুলিশের পক্ষে এটা লজ্জাস্কর হবে, লজ্জাজনক হবে এই ধরনের চার্জশিটটা। কি বলবেন আজকে? একই কথা বলবো, সরকার প্রথম কথা সাংবিধানিক রীতিনীতি মানতে চায় না। আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি হয় না। যে কেউ এই প্রভিশনটা ভারতবর্ষের প্রতিটি নাগরিক জানে, কিন্তু দুর্ভাগ্য হলো সরকার জানে না। সরকার কি করবে? সরকার চাইছে, বর্তমান সরকার চাইছে বিরোধীদের কণ্ঠ রোধ করতে। তার জন্য এই নওশাদকে টার্গেট করা হয়েছে, চেষ্টা করেছিল তাকে নিজের দলের টানতে, অক্ষম হয়েছে, তাই ভয় দেখানোর চেষ্টা করছে, ভাবছে দুটো মামলা দেব, ভয় পেয়ে যাবে। ও সরকার মিথ্যার স্বর্গে বসবাস করছে। দেখুন না, অপেক্ষা করুন, দেখুন জনগণ শেষ কথা বলবে এবং জনগণ প্রস্তুত হচ্ছে। প্রতিদিন দেখছেন না ধর্মতলা ধর্নাতলা হয়ে যাচ্ছে, প্রতিদিন মাথার সংখ্যা বাড়ছে, এ সংখ্যা বাড়বে। ওরা তো বিক্ষোভ দেখাতে এসেছিল। এই সরকার যদি মনে করে একটা বিক্ষোভে এত ভয় পেয়ে গেলে হবে, আগামী দিনে আরও অনেক কিছু হবে। এ তো একটা ক্যাবিনেট মন্ত্রী জেলে গেছে, একটা পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে, একটা মানিক ভট্টাচার্য, গোটা ক্যাবিনেট জেলের ভিতরে যাবে। ও ক্যাবিনেট বৈঠক জেলের ভেতরেই করতে হবে ওকে। নওশাদের সঙ্গে এই আচরণ আপনি কি বলবেন অ্যাকচুয়ালি? হ্যাঁ, অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন যে একটা স্বৈরতান্ত্রিক শাসক, স্বৈরাচারী শাসকের যা যা অপগুণ থাকে, এই শাসকের সেই অপগুণ তৈরি হয়েছে। এই শাসক চাই যে আমার বিরুদ্ধে কেউ কিছু বলবে না। আরে ভাই, তুমি তোমার কর্মচারীদের বেতন দেবে না, তুমি বেকার যুবক তাদের চাকরি দেবে না, সাদা খাতার মাস্টার বানাবে আর লোকে কিছু বলবে না? অবভিয়াসলি নওশাদরা বলবে। সাদা খাতার মাস্টারের কাছে পড়াশোনা করতে নিয়ে ছেলে মেয়েকে কেউ পাঠাবে না তো। তা যদি না পাঠায় সাধারণ মানুষ বলবে যে সাদা খাতার মাস্টার চাই না, তার জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলে যাবে, প্রয়োজন হলে মাথাও জেলে যাবে। অপেক্ষা করুন, মাথা জেলে যাবে। নওশাদকে টিকটিকি বলে একটি সভাতে তিনি সম্বোধন করলেন এবং বিধানসভা অধিবেশন চলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ঠিক বললেন, টিকটিকি পড়েছে, সারা দিন চ্যানেলে এটাই চলছে, কি বলবেন? দুর্ভাগ্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি তার ভাষার প্রতি এইটুকু দখল না থাকে এবং তিনি যদি শালীনতা বজায় না রাখেন, দুর্ভাগ্য। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, বিধানসভার সদস্য, তিনি একজন বিধায়ক, তার প্রতি যদি এই আচরণ হয়, আর কি বলবেন, নিজের কর্মচারীরা তারা তাদের ন্যায্য দাবি, শুধু দাবি নয়, আদালতের দ্বারা সেটা প্রতিষ্ঠা পেয়েছে যে ডিএ হলো কর্মচারীদের ন্যায়সঙ্গত, আইনসঙ্গত, সাংবিধানিক অধিকার, এবং এটা আদালত বলে এটা মৌলিক অধিকারও। তারপরেও তারা যখন ডিএ চাইছে বলছে ঘেউ ঘেউ করো না। নিজের কর্মচারীকে যে কুকুর বলতে পারে, দুর্ভাগ্য। এই ধরনের মুখ্যমন্ত্রী যা বলছেন, ও যা কাজ করেছে, ও শেষ দেখুন না শেষে কোন যাত্রা হয়। কারিগরি দপ্তরের শিক্ষকরা 15 তারিখ আজ 15 তারিখ হয়ে গেল, এখনও তারা স্যালারি পায়নি, কি বলবেন? এই গোটা রাজ্যটায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছে ডিএর জন্য 41,000 কোটি টাকা তাদের বকেয়া হয়েছে, এই টাকা তাদের দেওয়ার মতো ক্ষমতা নেই। ও সরকারটা দেখুন কিভাবে চলছে আর কিভাবে চালানোর চেষ্টা করছে। ও আর কিছুদিন পরে বেতন দিতে পারবে কিনা সন্দেহ আছে। এখন তো ডিএ দিতে পারবে না বলেছে, বেতন কারণ যেভাবে ওই মেলা খেলা করে আর যেভাবে ওই ভাইপো করেছে, তাতে তো সরকার চালানো কঠিন হয়ে যাবে।